হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ পনিরের রেসিপি। এটা আমি স্পেশালি জামাই ষষ্ঠীর জন্য রান্না করেছিলাম। কারণ শনিবার পড়ে গেছিলো জামাই ষষ্ঠীটা, তো মাছ মাংস এই সমস্ত থেকে একটু আমাদেরকে দূরে থাকতে হয়েছিল। তো ভেবেছিলাম পনিরের একটা বেশ একটু স্পেশাল করে রেসিপি করা যাক, তো সেটাই করেছিলাম। এখানে আমি পনিরগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং সাদা তেল। এটা তোমরা সাদা তেলেও ভাজতে পারো। আমার সাধারণত রান্নায় সর্ষের তেল ছাড়া যেন ভালোই লাগে না, সেই জন্য আমি মিক্সড করে নিয়েছি দুটোকে। তারপরে একে একে পনিরগুলোকে ছেড়ে দিয়েছি। তোমরা চাইলে এগুলো একে একে আস্তে আস্তেও ভাজতে পারো, কিন্তু আমি একদম সব একসঙ্গে ছেড়ে দিয়েছি এবং সেটা উল্টাতে একটু সমস্যা হয়, একটু লেগে লেগে যায়, কিন্তু কোনো অসুবিধা নেই। একটু লেগে গেলে কোনো ক্ষতি কী, বাড়িতে খাবো, বাড়ির লোককে খাবো, একদম ভেঙে গেলে সেটা সমস্যা, কিন্তু অল্প বিস্তর উল্টানো যায়। তো সমস্তটা করে ছেড়ে দেওয়ার পর আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবং তাতে 1 চামচ মতন লবণ দিয়ে দিয়েছিলাম। এটা করেছিলাম তার কারণ পনিরগুলোকে ভেজে আমি এই জলেই তুলবো, তাতে পনিরগুলো একটু সফট থাকে ভাজার পর। আর আমি পনিরটা ভেজেছি যখন, পনিরটা খুব হালকা ভেজেছি, ভীষণ লাইটভাবে ভেজেছি যাতে শক্ত না হয়ে যায়। এখানে পনিরটা না ভেজে করলেও খুব ভালো লাগে রেসিপিটা, কিন্তু আমার আবার পনির ভাজা ছাড়া মানে পনির খেতেই ভালো লাগে না। তো সেহেতু আমি পনিরটাকে ভেজেই সব সময় রান্না করি, সে যেরকমই পনিরের রেসিপি হোক না কেন, তো সেটাই করেছি। রান্না করতে করতে মানে কত কিছু যে মানুষের উপলব্ধি হয়, সেটা মানে যারা রান্না করে তারা জানে। এমন কোনো, আমার কাছে রান্না মানে এটা নয় কখনোই যে একদম ফিক্সড রেসিপি ফলো করতে হবে বা ফিক্সড মশলা ফলো করতে হবে, তা নয়। আমি বেশিরভাগ রান্না সত্যি কথা বলতে গেলে ইউটিউব ফেসবুক থেকেই দেখে দেখে করি। আমরা বেশিরভাগই জন তারা এভাবেই করি, কিন্তু আমি একদম টু জেড সমস্ত কিছু ফলো করি তা কিন্তু নয়। আমার যেটা মন হয় যে এটা আমার কাছে আছে তো দেওয়া যেতে পারে, তো দিই। আর যেটা আমার কাছে নেই সেটা না দিলেও চলবে, তো সেটা দিই না। এন্ড অফ দ্য প্রসেস আমি দেখেছি যে রান্নাটা ভালোই হয়, খারাপ হয় না। একটু নুন, ঝাল, মিষ্টি এই সমস্তর পরিমাণটা ঠিকঠাক যদি মানে রেখে করা হয়, আর কি ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক দেওয়া হয়, তাহলে একদম একদম দেখেছি রান্নাটা বেস্ট হয়। তো এখানে আমি ফার্স্টে একটু পোস্ত বেটে নিয়েছিলাম এবং তারপরে এখানে বেটে নিয়েছি একটু কাজু বাদাম। এখানে কিন্তু কাজু বাদামটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কাজু বাদামটাই এটার টেস্টটা আরও ইনহ্যান্স করে। তোমরা যদি কাজু বাদাম না দিতে পারো, আমি চাই দাও, কেননা এতে গ্রেভিটা একটু মানে বেশ মাখো মাখো টাইপের হয়, কিন্তু যদি না দিতে পারো তো দুধ অবশ্যই দিও। মানে পুরো সব তো আর বাদ দেওয়া যায় না, তো দুধ বা কাজু বাদামের মধ্যে যে কোনো একটা যেন অবশ্যই দিও। তো আমি ফার্স্টে তেলে একটু ফোড়ন দিয়ে তারপরে আমি মশলাগুলো ভেজে নিয়েছি, একসঙ্গে সমস্ত মশলা ভেজে নিয়েছি। এখানে পোস্ত, কাজু বাদাম সমস্তটা ভেজে নিয়েছি। এইগুলো সমস্ত দেওয়ার পর খানিকটা ভেজে নেওয়ার পর, বেশি ভাজতে হবে না, এগুলো খুব ভাজার দরকার নেই, একটু ভাজার পরেই দেখবে যে তেলগুলো ছেড়ে ছেড়ে আসছে, এবং তখনই আমরা এটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে একটু জল দেব, কেননা আমরা মশলাটা কোনোভাবেই পুড়তে দেব না। হালকা করে কন্টিনিউ ভাজতে থাকবো, খুব যে ভাজতে হবে তাও না। এখানে ভাজার মতন মশলা কিচ্ছু নেই যে আদা, জিরে, ধনে কিচ্ছুকে যে কাঁচা গন্ধ আসবে যে খুব ভাজতে হবে তার দরকার নেই। তো খানিকটা ভেজে নেব এবং একটা যেই ফুটে যাবে তখন এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে মানে ভেজে যেহেতু রেখেছি সেহেতু এটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এবং বাকিটা জলটা এমন পরিমাণে দেব যাতে এই জলেই আলুটা সেদ্ধ হয়ে যায়। তো যখন দেখবো আলুটার ফুট চলে এসেছে এবং হালকা হালকা সেদ্ধ হয়ে যাচ্ছে, তখন আমি এখানে দিয়ে দেবো নুন পরিমাণ মতো। এখানে পুরো পরিমাণ নুন দিয়ে দেবো। নুনটা খুব সাবধানে দিতে হবে, কেননা সেরকম কিছুই নেই, আমরা পনিরটাও নুন জলে ভিজিয়ে রেখেছি, সেহেতু আমরা নুনটা ঠিকঠাক পরিমাণ দেবো যাতে আলুটার মধ্যে নুন যায় সেই রকম পরিমাণে। তারপরে চলে আসবো দুধে। আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি। তোমরা নিজেদের যতটা পনিরের মানে রেসিপিটা যতটা হচ্ছে সেই অনুযায়ী তোমরা দুধের পরিমাণটাও দেবে। আমাদের এখানে 4 জনের মতন পনির রান্না হচ্ছিলো, সেহেতু আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি। আর এরপরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে খুবই অল্প পরিমাণে, 1 চামচও নয়, একটু টক দই। এখানে দইটা তোমরা স্কিপও করতে পারো, আমার কাছে সেইখানে ছিল সেইখানে, সেহেতু আমি দিয়েছি।
তোমরা যদি না থাকে তো তোষক মশলাটা বাদ দাও। এরপর আমরা ফোটার জন্য একটু টাইম নেব এবং তারপর একটু পরিমাণে চিনি দিয়ে দেবো, সমস্ত এই টক জিনিসটাকে ব্যালেন্স করার জন্য একটু পরিমাণে চিনি। তো এরপরে আমরা দেব ফুটতে, সময় দেব। এবার যেই দেখবো যে আমাদের মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন একদম লাস্ট মোমেন্টে আমরা পনিরটা দিয়ে দেবো। পনির দেওয়ার পর আমরা খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু খুব অল্প পরিমাণে পনিরটা ভাজা হয়েছিল, তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। তো সেহেতু খুব অল্প পরিমাণে নাড়াচাড়া করে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়ার পর ছেড়ে দেবো এবং লাস্টে একটু ম্যাশ করে কাসুরি মেথি দিয়ে দেবো। এরকম নিরামিষ রান্নায় কাসুরি মেথিটা না খুবই ভালো ফ্লেভার অ্যাড করে। তোমরা পারলে এরকম মিষ্টি মিষ্টি পনিরের রান্নাতে না কাসুরি মেথিটা বাদ দেবে না, যদি থাকে তো। এবার যদি না থাকে তো একটু গরম মশলা দিয়েও ছেড়ে দিতে পারো। আমি এখানে কাসুরি মেথি দিয়েছি বলে আর গরম মশলায় যায়নি। তো ওটা নাড়াচাড়া করে আমার পনিরের রেসিপি ডান। তো এরপর একটু ঘিও দিতে পারো, আর না দিলেও খুব ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আমার পনিরের আজকে নিরামিষ রেসিপি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা ট্রাই করো এবং বলো কেমন লাগলো। বাই বাই।